স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব অ্যাঙ্গেল পরিমাপনের পদ্ধতি, অর্থাৎ কোণ পরিমাপনের পদ্ধতি। তোমরা ভিডিও থাম্বনেলে দেখে এসছো যে আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই, একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে পরিমাপ করতে হয়, কি করে মেজারমেন্ট করতে হয়, একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে আমরা পরিমাপ করতে পারি। এর আগের ভিডিওতে যেটা ভিডিওটা দেখাচ্ছে, এর আগের ভিডিওতে অর্থাৎ ট্রাইগোনোমেট্রি লেকচার নাম্বার 2 বা পার্ট নাম্বার 2, ওই ভিডিওতে আমি বলেছিলাম যে একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে তৈরি হয়। এরকম একটা অ্যাঙ্গেল বা একটা কোণ কি করে তৈরি হয়, তো দুটো সাইড দরকার, একটা ইনিশিয়াল সাইড আর একটা হচ্ছে টার্মিনাল সাইড। আর এই মাঝে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে অ্যাঙ্গুলার ডিসটেন্স বা কৌণিক দূরত্ব অনুযায়ী, ঠিক আছে। এটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আজকে আমি আলোচনা করব এই যে অ্যাঙ্গেল বা কোণ কি কি ভাবে আমরা এটাকে পরিমাপ করতে পারি, সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো আজকের ভিডিওর টপিকে আমি চলে যাই একদম ডাইরেক্ট। অ্যাঙ্গেল বা কোণ কি করে পরিমাপ করতে হয়, তো সেটা জানার আগে আর একটা জিনিস তোমাদের জানিয়ে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা তো সবাই জানি যে অ্যাঙ্গেল পরিমাপের একটা কমন পদ্ধতি আছে, সেটা হচ্ছে ডিগ্রি, তাই তো। একটা কমন একটা একক ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তো ডিগ্রি হচ্ছে একটা কমন একটা ইউনিট, কিন্তু এই ইউনিটটা ছাড়া আরো অনেক ইউনিট রয়েছে অ্যাঙ্গেল পরিমাপনের। তা আমি সেই বিষয়ে আলোচনা করব। তো না, হচ্ছে না। একটা সার্কেল, ঠিক আছে, জানি যে পুরোপুরি একদম পারফেক্ট হয়নি সার্কেলটা, তো যাই হোক। তো এই সার্কেলের কেন্দ্র বা সেন্টার কোনটা হবে? আই থিঙ্ক আমি যদি এটা নিই সেন্টার, ঠিক আছে, দুদিকে সমান হচ্ছে না, দুদিকে সমান হচ্ছে না, তো আমি এইটা নিই সেন্টার, ঠিক আছে। একটা যে কোনো একটা সেন্টার নিলাম, তো দুই দিক যাতে সমান হয়, এটা এই দিক আর এটা এই দিক, মোটামুটি সমান হচ্ছে দুই দিক, ঠিক আছে। আমি তো পারফেক্ট আঁকিনি, যা হাত দিয়ে এঁকেছি। তো আমি একটা সেন্টার নিলাম, যেটা কি এই বৃত্তের মাঝখানে রয়েছে, সেন্টার মানে কেন্দ্র, ঠিক আছে। তো একটা ব্যাপার জানিয়ে রাখা উচিত তোমাদের, এই সার্কেলের বা এই বৃত্তের যে কেন্দ্র আছে, ঠিক আছে, বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ তৈরি হয় এটা জেনে রাখা ভালো, ঠিক আছে। এই সার্কেল বা এই বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি হয়, ঠিক আছে। এই বৃত্তের যে কেন্দ্র, সেখানে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তো এবার কথা হচ্ছে কেন, কি করে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। একদম ইজি ব্যাপার। আগের ভিডিওতে আমি হয়তো বলেছিলাম যে, হয়তো বলেছি কি বলিনি, তো যাই হোক, একটা রেখা, ঠিক আছে, একটা লাইন বা একটা রেখা, একটা রেখা যে অ্যাঙ্গেলটা তৈরি করে, ঠিক আছে, একটা রেখা যে অ্যাঙ্গেলটা তৈরি করে ওটা হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। কি করে হয় 180 ডিগ্রি? আগে ভিডিওতে আমি বলেছিলাম এইটা, এটা হয় 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। এই রেখাটা অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর ঘুরে যখন আবার নিজের কাছেই ফিরে আসছে, তো তখন এই রেখাটা কত ডিগ্রি কোণ তৈরি করছে এখানে? 180 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই তো। তাহলে একটা রেখা বা একটা লাইন, একটা রেখা বা একটা লাইন 180 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে সেই হিসাব মতো এই রেখাটা 180 ডিগ্রি কোণ তৈরি করবে, আবার এই পাশে এই রেখাটাও 180 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই রেখাটা 180 ডিগ্রি কোণ তৈরি তো করছে, আবার এই রেখাটাও 180 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই যে মাঝখানে এই যে যে সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 380 ডিগ্রি, ঠিক আছে। যদি আমি একটু ভালোভাবে এটাকে বোঝাই, ভালোভাবে যদি একটু ভিজুয়ালাইজেশন করাই, তাহলে এটাকে একটু ভালোভাবে বোঝাচ্ছি, ঠিক আছে। একটা সার্কেল কি করে তার কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করছে, একদম মজাদার ব্যাপার, খুব মজাদার। এটা কি 2D গ্রাফ, ঠিক আছে, 2D গ্রাফ, ওকে।
তো এই রেখাটা এইভাবে ঘুরলো, তো এখানে তৈরি হলো 90 ডিগ্রি, আবার ঘুরলো, তো এখানে তৈরি হলো 180 ডিগ্রি। কি তৈরি হলো? একটা লাইন তৈরি হলো, ঠিক আছে? এই রেখাটা ঘুরলো 90 ডিগ্রি, আবার ঘুরলো, তো একটা পুরো কমপ্লিট একটা রেখা তৈরি হলো, একটা লাইন তৈরি হলো। তো এই আবার ঘুরলো, তো এখানে তৈরি করলো 270 ডিগ্রি, এই রেখাটা আবার ঘুরলো, তাহলে কত? 360 ডিগ্রি। তো আমি যদি এই ডাইরেকশন গুলোকে যদি অ্যাড করি, ডাইরেকশন এই যে এভাবে ঘুরলো, এভাবে ঘুরলো, এভাবে ঘুরলো, এভাবে ঘুরলো, তো এই যে ডাইরেকশনটা কিরকম হচ্ছে? একটা বৃত্তের আকারে হচ্ছে, সার্কেল আকারে, তাই না? ভালো করে খেয়াল করে দেখো, এভাবে ঘুরলো, তারপর আবার ঘুরলো, আবার ঘুরলো, আবার ঘুরলো, তো একটা সার্কেল, ঠিক আছে? একটা সার্কেল তৈরি হচ্ছে। যদি আমি ডাইরেকশন গুলোকে যদি আমি অ্যাড করি, ডাইরেকশন গুলোকে যদি আমি যোগ করি পরপর, তো আমি একটা সার্কেল পেয়ে যাব, কমপ্লিট একটা বৃত্ত বা সার্কেল পেয়ে যাব, ঠিক আছে? তো প্রথমে ঘুরলো 90 ডিগ্রি, তারপর আবার ঘুরলো 180, আবার ঘুরলো 270, আবার ঘুরলো 360। এই কারণে একটা বৃত্ত বা একটা সার্কেল তার নিজের সেন্টারে, তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? এই কারণে একটা বৃত্ত একটা সার্কেল তার নিজের কেন্দ্রে বা সেন্টারে কত ডিগ্রি কোণ তৈরি করে? 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি কোণ তৈরি করে। এইবার আমরা ঢুকে যাব যে এই যে আমরা যে কথাটা বলছি 360 ডিগ্রি, এই যে আমরা কথাটা ইউজ করছি ডিগ্রি, ঠিক আছে? এই যে আমরা কথাটা ইউজ করছি ডিগ্রি, তো ডিগ্রি এর ডেফিনেশনটা কি? ঠিক আছে, এর ডেফিনেশন আছে একটা, ঠিক আছে? ডিগ্রিটা কি? আমরা কি জানি ডিগ্রিটা কি? একটা অ্যাঙ্গেল বা একটা কোণ পরিমাপের একটা ইউনিট, একটা একক, তাই তো? অ্যাঙ্গেল পরিমাপের একটা ইউনিট, এবং খুবই কমন ইউনিট, বেশি ব্যবহৃত ইউনিট। তো এই ইউনিটটা আমরা সব জায়গায় ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, ডিগ্রি, ঠিক আছে? তো এই ডিগ্রির একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে, একটা সংজ্ঞা আছে, যে একটা নির্দিষ্ট ডেফিনেশন আছে যে ডিগ্রিটা জিনিসটা কি, মানে যে ইউনিট, এই ইউনিটটা কি, আমরা যে কথাটা বলছি ডিগ্রি, এই ইউনিটটা কি, একটা ডেফিনেশন আছে। তো সেটা কি? সেটা হচ্ছে, এখানে আবার আমাকে একটা সার্কেল দিয়ে বোঝাতে হবে। তো এই সার্কেলটা রসগোল্লা হয়ে গেল, যাই হোক, তো যাই হোক, ধরে নাও সার্কেল, এই সার্কেলটা তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করছে, তাই তো? 360 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এই সার্কেলটাকে এক ভাগ করলাম, দুভাগ করলাম, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, এরকম করতে করতে সার্কেলটাকে আমি কটা ভাগে ভাগ করতে পারি? 360টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? কেন? একটা সার্কেল তার নিজের কেন্দ্রে যেহেতু 360 ডিগ্রি কোণ তৈরি করছে, তো সে কারণে এই সার্কেলটাকে আমি 360টা এরকম সমান ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো 360টা সমান ভাগে ভাগ করলে প্রতিটা ভাগগুলো বা প্রতিটা খণ্ডগুলো যদি আমি অ্যাড করি, তাহলে আমি আবার একটা সার্কেল পাবো, ঠিক আছে? এই কারণে আমি একটা সার্কেলকে হাইয়েস্ট 360টা ভাগে ভাগ করতে পারি। এটা মানে কথার কথা বলছি, 360টা ভাগে ভাগ করতে পারি। কেন? যেহেতু সার্কেলটা তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করছে, এই হিসাবে, এই হিসাব অনুযায়ী আমি এই বৃত্তটাকে 360টি ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? তো 360টি ভাগে ভাগ করলাম, প্রতিটা ভাগ বা প্রতিটা খণ্ড, যে প্রতিটা ভাগ, এই প্রতিটা ভাগকে বলা হচ্ছে 1 ডিগ্রি। প্রতিটা ভাগকে বলা হচ্ছে কি? 1 ডিগ্রি। এই এক একগুলো সব হচ্ছে 1 ডিগ্রি, ঠিক আছে? এগুলো সব হচ্ছে 1 ডিগ্রি। বোঝা গেল? এই হচ্ছে ডিগ্রির ডেফিনেশন, যে একটা বৃত্তকে বা একটা সার্কেলকে যদি আমি 360টা সমান ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগ বা প্রতিটা খণ্ড হচ্ছে 1 ডিগ্রি। এটা হচ্ছে ডিগ্রির ডেফিনেশন। এটা আর কি ধরে নেওয়া হয় যে ডিগ্রিটা হচ্ছে এরকম, যে একটা বৃত্তকে যদি 360টি সমান ভাগে এরকম ভাগ করি, তাহলে প্রতিটা ভাগ বা প্রতিটা যে খণ্ডগুলো, প্রতিটা পিস গুলো যে পাচ্ছি, সেই প্রতিটা পিস হচ্ছে
এক একটা হচ্ছে 1 ডিগ্রি। ওকে, আচ্ছা। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম সমকোণী ত্রিভুজ নিয়ে বলেছিলাম যে একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, একটা সমকোণী ত্রিভুজ কি করে বুঝবো? সমকোণী ত্রিভুজের যে কোনো একটা অ্যাঙ্গেল বা যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রির সমান হয়, যদি 90 ডিগ্রির সমান হয়, কথার মধ্যে লুকিয়ে আছে সমকোণী। সম মানে কি সমান, কার সমান? 90 ডিগ্রির সমান, ঠিক আছে। তো একটা ত্রিভুজের তো তিনটে অ্যাঙ্গেল বা তিনটে কোণ, তার মধ্যে যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রির সমান হয় তো সেটা হচ্ছে সমকোণ, ঠিক আছে। সেই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে সমকোণ, এ কারণে এই ত্রিভুজটাকে বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ওকে, তো আমরা এখান থেকে জানতে পারছি যে এক সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই না? ত্রিভুজের একটা কোণ বা একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রির সমান হয় তাহলে সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলবো সমকোণ, ঠিক আছে। একটা অ্যাঙ্গেল, কটা অ্যাঙ্গেল? একটা, তার মানে একটা সমকোণ মানে কি কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে একটা সমকোণ অর্থাৎ এক সমকোণ, ঠিক আছে, এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি, ঠিক আছে। এক সমকোণ মানে কত? 90 ডিগ্রি। তাহলে দুই সমকোণ, দুই সমকোণ, দুই সমকোণ মানে কত হবে? এক সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে দুই সমকোণ মানে 90 ডিগ্রি ইন্টু 2 180 ডিগ্রি। তিন সমকোণ মানে কত? 90 ডিগ্রি ইন্টু 3 তো 270 ডিগ্রি, ঠিক আছে। এবার চলতে থাকে। ওকে, তো আমরা দুটো জিনিস জানলাম যে কি একটা সার্কেল বা একটা বৃত্তকে যদি আমি 360টি সমান ভাগে ভাগ করি তাহলে এক একটা ভাগ বা এক একটা পিসকে আমি বলছি 1 ডিগ্রি, ঠিক আছে। এক একটা পিসকে আমি বলছি 1 ডিগ্রি। তো এইভাবে যদি 90টা পিস নিই, যদি 90টা ভাগ নিই তাহলে কত ডিগ্রি পাবো? 90 ডিগ্রি পাবো। তার মানে আমি কি পেলাম? এক সমকোণ পেলাম, তাই তো? আচ্ছা, এবার এখানে কিন্তু গল্প শেষ হয়নি, আরো আছে। এই যে 1 ডিগ্রি, ঠিক আছে, 1 ডিগ্রিকে আমি যদি 60টা ভাগে ভাগ করি, 1 ডিগ্রিকে এই প্রতিটা যে 1 ডিগ্রি এটাকে আমি 60টা ভাগে ভাগ করছি, ঠিক আছে, 60টা, হাইস্ট আমি 60টা ভাগে ভাগ করছি। তাহলে 1 ডিগ্রিকে যদি আমি 60 ভাগে ভাগ করি, 1 ডিগ্রিকে একটা পিসকে যদি আমি 60টা আরো সমান পিসে ভাগ করি তাহলে আমি পাবো মিনিট, 60 মিনিট। ওকে, 1 ডিগ্রিকে যদি আমি 60টা 60, ঠিক আছে, নট 7, 60, এই যে 60, 1 ডিগ্রিকে যদি আমি 60টা সমান ভাগে ভাগ করি তাহলে প্রতিটা পিস হচ্ছে মিনিট। তাহলে 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট, ঠিক আছে। এই মিনিটের চিহ্নটা মনে রাখবেন। মিনিটকে লেখা হয় এরকম একটা সিঙ্গেল একটা দাগ দিয়ে, ঠিক আছে, সিঙ্গেল একটা এরকম দাগ দিয়ে একটা নাম্বার, ঠিক আছে। ধরো আমি নিলাম 4, ওকে, একটা নাম্বার নিলাম 4। তো 4-এর মাথায় যদি আমি একটা সিঙ্গেল একটা দাগ দিই তো এটা মানে কি বোঝাবে? মিনিট, 4 মিনিট। ওকে, আমি পাশে লিখে দিই, এটা মানে বোঝাচ্ছে মিনিট, এটা মানে মিনিট বোঝাচ্ছে। ওকে, এরকম একটা সিঙ্গেল দাগ, একটা নাম্বার, একটা নাম্বারের মাথায় এরকম একটা সিঙ্গেল দাগ, একটা নাম্বার আছে মাথায় একটা সিঙ্গেল দাগ, এই মানে কি বোঝাবে? মিনিট বোঝাবে, ঠিক আছে। মানে মিনিটকে এইভাবে লেখা হয়। 1 ডিগ্রি মানে কত মিনিট? 60 মিনিট। এটা কিন্তু কোন বা অ্যাঙ্গেল, এটা কিন্তু টাইম না, ঠিক আছে, এটা কিন্তু টাইম না যে এখন বাজে 12টা 10 তাহলে 12টা এখানে 12টা কি বোঝাচ্ছে? ঘন্টা, 10 কি মিনিট বোঝাচ্ছে, এখানে কিন্তু এটা না। এখানে মিনিট মানে এটা অ্যাঙ্গেল, কোণ বোঝাচ্ছে, অ্যাঙ্গেল বোঝাচ্ছে, ঠিক আছে। মিনিট মানে এখানে অ্যাঙ্গেল বোঝাচ্ছে বা কোণ বোঝাচ্ছে। তো জিওগ্রাফি বা ভূগোলের ক্ষেত্র আছে, অক্ষরেখা দ্রাঘিমা রেখার যে অঙ্কগুলো হয় ওখানে এই মিনিটের ব্যাপারটা আছে, মিনিট সেকেন্ডের ব্যাপারটা আছে। ওখানে কিন্তু এগুলো কিন্তু কোণ বোঝায়, অ্যাঙ্গেল বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, তো
1 ডিগ্রি মানে 60 মিনিট। আবার এই 1 মিনিটকে আমি আরো 60টা পিসে ভাগ করছি, ঠিক আছে? 1 ডিগ্রিকে 60টা পিসে ভাগ করলাম, তো পেলাম মিনিট। এবার 1 মিনিটকে আমি আরো 60টা পিসে ভাগ করছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইটা মনে করো 1 ডিগ্রি, আচ্ছা এইটা মনে করো 1 ডিগ্রি, ঠিক আছে? এই 1 ডিগ্রিকে আমি আর এরকম 60টা সমান পিসে ভাগ করলাম, তো পেলাম মিনিট। আবার এই একটা মিনিটকে আমি আরো 60টা সমান পিসে ভাগ করছি, তো কি পাবো? সেকেন্ড পাবো। তাহলে আমি এখান থেকে পাচ্ছি 1 মিনিট, কারণ আমি একটা মিনিটকে ভাগ করছি। তো 1 মিনিট ইকুয়াল টু 60 সেকেন্ড, ঠিক আছে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, তো এখানে সেকেন্ডকে কি করে লেখা হয়, তার চিহ্ন বা সিম্বলটা কি? একটা নাম্বারের উপরে দুটো দাগ, ঠিক আছে? একটা নাম্বারের উপরে যদি একটা দাগ থাকে তো সেটা হবে মিনিট, আর যদি দুখানা দাগ থাকে তাহলে সেটা হবে কি? সেকেন্ড হবে। একদম ইজি ব্যাপার। ওকে, তো আমি এখান থেকে কি কি জানতে পারলাম, একটু যদি আমি দেখি এখান থেকে কি কি জানতে পারলাম, যে একটা বৃত্ত বা একটা সার্কেল তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে? একটা বৃত্ত বা একটা সার্কেল তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ তৈরি করে। কি করে তৈরি করে? এটা মনে করে একটা রেখা, এই যে হাতের যে মার্কারটা রয়েছে, তো মনে করে এটা একটা রেখা। এই রেখাটা ঘুরলো 90 ডিগ্রি, আবার ঘুরলো 180, 270, 360। তাহলে এই যে লাইনটা হলো, এর একটা সার্কেল তৈরি হলো। এই কারণে একটা সার্কেল বা বৃত্ত তার নিজের কেন্দ্রে 360 ডিগ্রি বা 360 ডিগ্রি কোণ তৈরি করে। ওকে, তো এবার ওই সার্কেলটাকে যদি আমি আরো 360টা ভাগে ভাগ করি, ঠিক আছে? ওই সার্কেলটা যেহেতু তার নিজের কেন্দ্রে, তার নিজের সেন্টারে 360 ডিগ্রি কোণ তৈরি করছে, তো এই কারণে যদি আমি সার্কেলটাকে 360টা সমান ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগকে বলা হবে ডিগ্রি, 1 ডিগ্রি। ওকে, তো এবার আমি 1 ডিগ্রিকে যদি আমি আরো 60টা সমান ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগকে বলা হবে মিনিট। তাহলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, 60 মিনিট, ঠিক আছে? এবার আমি 1 মিনিটকে যদি আমি আবারও 60টা সমান ভাগে ভাগ করি, তাহলে প্রতিটা ভাগকে বলা হবে সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড। ওকে, আর 1 সমকোণ মানে 90 ডিগ্রি। তো এই যে ব্যাপারগুলো জানলাম, এগুলো হচ্ছে সব কোণ বা অ্যাঙ্গেল পরিমাপের এক একটা ইউনিট, ঠিক আছে? আর এই যে পদ্ধতি, মানে যে পদ্ধতিতে আমরা মাপি যে এটা এত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা এত ডিগ্রি এত মিনিট, ঠিক আছে? এরকমও কিছু কিছু অ্যাঙ্গেল আছে, এরকমও কিছু কিছু অ্যাঙ্গেল আছে। এই যে ধরো আমি বললাম 12 ডিগ্রি 37 মিনিট, এটা কিন্তু একটা অ্যাঙ্গেল হলো, ঠিক আছে? সেকেন্ডও ধরো 12 ডিগ্রি 37 মিনিট 40 সেকেন্ড, ঠিক আছে? এটা কিন্তু একটা অ্যাঙ্গেল, এটা কিন্তু একটা কোণ। আমরা সবসময় কি জেনে এসেছি? শুধু ডিগ্রিতে 245 ডিগ্রি, 200 ডিগ্রি, 300 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এগুলো আমরা সব জেনে এসেছি। কিন্তু না, ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটে যদি একসাথে থাকে, দ্যাট মিনস সেটাও কিন্তু একটা অ্যাঙ্গেল বোঝাবে, সেটাও কিন্তু একটা কোণ বোঝাবে। কেন? সবই তো কোণের ইউনিট, সবই তো অ্যাঙ্গেলের ইউনিট। তো এই যে প্রসেস, মানে এই যে পদ্ধতিতে আমরা মাপছি যে এটা এত ডিগ্রি অ্যাঙ্গেল, এটা এত ডিগ্রি এত মিনিট অ্যাঙ্গেল, তো যে পদ্ধতিতে আমরা মাপছি এই পদ্ধতিটাকে বলা হচ্ছে, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে ষষ্ঠিক। ওকে, ষষ্ঠিক পদ্ধতি, এটাকে বলা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। ট আছে এখানে, ঠিক আছে? ষষ্ঠিক পদ্ধতি বা মেথড অফ সেক্সাজেসিমাল সিস্টেম, ঠিক আছে? মেথড অফ সেক্সাজেসিমাল সিস্টেম। ওকে, মেথড অফ সেক্সাজেসিমাল সিস্টেম, ঠিক আছে? এই পদ্ধতিটাকে বলা হচ্ছে মেথড অফ সেক্সাজেসিমাল সিস্টেম। ওকে, ধরো 1 মিনিট।
তো এই পদ্ধতিটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম। ওকে, তো এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড তিনটে ইউনিট থাকে, তিনটে ইউনিট দিয়ে একটা অ্যাঙ্গেলকে বোঝানো হয়। ওকে, তো এবার যেহেতু আমরা জানি যে এক সমকোণ মানে 90 ডিগ্রি, দুই সমকোণ মানে 180, যাই হোক, 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে আমরা এবার ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, ডিগ্রি থেকে সেকেন্ড, এরকম বহুত কনভারসেশন আছে, ঠিক আছে, বহুত কনভারসেশন আছে। তো সেগুলো আশা করি এবার আমরা পারবো অবশ্য, ঠিক আছে। আমি যদি বলি যে আমরা কি কি জানলাম, আমরা যারা জানলাম যে 1 ডিগ্রি মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, আর এক সমকোণ, ঠিক আছে, মানে 90 ডিগ্রি। এই তিনটে জিনিস জানি, এই তিনটে জিনিসকে ইউজ করে আমরা যে কোনো কিছু থেকে যে কোনো কিছুতে কনভার্ট করতে পারি। আমরা ডিগ্রি থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, ডিগ্রি থেকে সেকেন্ড, যে কোনো কিছুতে। আমি তো উদাহরণ দিই, ধরো আমি বললাম 14 ডিগ্রি 37 মিনিট, ঠিক আছে, 14 ডিগ্রি 37 মিনিট। ওকে, এটাকে আমি নিয়ে যাব সমকোণ, সমকোণে নিয়ে যাব, ঠিক আছে, 14 ডিগ্রি 37 মিনিট, তো এটাকে আমি সমকোণে নিয়ে যাব। খুব সিম্পল আর খুব ইজি। 14 ডিগ্রি আছে আর 37 মিনিট, দুটো জিনিস আছে, একটা 14 ডিগ্রি আছে আর একটা কি আছে, 37 মিনিট আছে। তো 14 ডিগ্রি যোগ 37 মিনিট এরকম করে ভাঙতে পারি, ভাঙতে তো অবশ্যই পারি। ডিগ্রি আছে, মিনিট আছে, তো আমি এটাকে আলাদা করতেই পারি, 14 ডিগ্রি যোগ 37 মিনিট। ওকে, এটাকে আমি নিয়ে যাব কোথায়, সমকোণে নিয়ে যাব। তাহলে সমকোণে নিয়ে যেতে হলে একটা বিষয় খেয়াল রাখবো, এই যে 37 মিনিটটা আছে, 37 মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব, ঠিক আছে, 37 মিনিটটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব, তাহলে টোটালটা আমি ডিগ্রিতে পেয়ে গেলাম, তাহলে আমি সমকোণে নিয়ে যেতে পারবো, ঠিক আছে। তো এবার মিনিটটাকে আমি এখানে ডিগ্রিতে নিয়ে যাব, তাই তো, এই 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 1 মিনিট, 1 মিনিট মানে 1/60 এত ডিগ্রি, ঠিক কিনা। 1 ডিগ্রি মানে 60 মিনিট, তাহলে 1 মিনিট মানে 1/60 এত ডিগ্রি, তাহলে 37 মিনিট, এখানে যেটা আছে 37 মিনিট, এটা মানে কি হবে, 37 গুণ 1/60 এত ডিগ্রি হবে, তাহলে এটা দাঁড়াবে 37/60 এত ডিগ্রি, ঠিক আছে। যেটা পয়েন্ট আসবে, তো আমি পয়েন্টে আমি আর নিয়ে আসছি না, তো আমি এটা পেয়ে গেলাম, এখানে 14 ডিগ্রি রেখে দিলাম, যোগ এটা আমি 37 মিনিটটাকে ডিগ্রিতে নিয়ে গেছি, পেয়েছি 37/60 এত ডিগ্রি, ঠিক আছে। তো যখন এই দুটো ডিগ্রিতে চলে এসছে, তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, 14 পূর্ণ 37/60 এত ডিগ্রি, ঠিক আছে, 14 পূর্ণ 37/60 এত ডিগ্রি। স্যার কি করে লিখলাম, কি করে লিখলাম, তার কারণটা কি, আমি একটা নর্মাল জিনিস দিয়ে বোঝাচ্ছি। ধরো 2 পূর্ণ 1/3 এরকম একটা সংখ্যা রয়েছে, 2 পূর্ণ 1/3, ঠিক আছে, 2 পূর্ণ 1/3, তো এখানে কি কি রয়েছে, 2 রয়েছে, 2 রয়েছে আর 1/3 রয়েছে, তো এটাকে আমি আলাদা করতেই পারি, 2 যোগ 1/3 এই করে আমি এটাকে আলাদা করতে পারি। ঠিক এই কনসেপ্টে 14 ডিগ্রি প্লাস 37/60 ডিগ্রিতে, দুটো যেহেতু ডিগ্রিতে রয়েছে, তো সে কারণে আমি এটাকে এক জায়গায় নিয়ে আসছি, তাহলে 14 পূর্ণ 37/60 এত ডিগ্রি, ঠিক আছে। তো এটাকে আমি কমপ্লিট একটা ভগ্নাংশ আকারে নিয়ে আসতে চাই, ঠিক আছে। কি করে নিয়ে আসবো, খুব সিম্পল, এই যে 2 পূর্ণ 1/3, ঠিক আছে, 2 পূর্ণ 1/3, তো এটাকে যদি আমি একটা ভগ্নাংশে নিয়ে আসতে চাই, খুব ইজি, 3 এর সাথে 2 গুণ করতে হবে,
3 এর সাথে 2 গুণ করলে 6, 6 এর সাথে এই একটা যোগ করতে হবে, তাহলে 7/3। এরকম যদি আমি কিছু এক্সাম্পল নিই, ধরো এখানে একটা এক্সাম্পল নিচ্ছি যে 22 পূর্ণ 1/2, 22 পূর্ণ 1/2 22.5। তো কত হবে এটা? 2 এর সাথে 22, 2 এর সাথে 22 গুণ করব তো 44, এর সাথে 1 যোগ করব তো 45/2। ঠিক আছে, মানে এখানে যেটা আছে আর এখানে যেটা আছে গুণ করব, করে এখানে যেটা আছে যোগ করব। ঠিক আছে, এটা গুণ করব, 14 আর 60 গুণ হবে, হয়ে যেটা বেরোবে তার সাথে আমি 37 যোগ করব। ঠিক আছে, তো 14 আর 60 এটা তোমরা গুণ করে দেখো রাফে ক্যালকুলেশন করে। তো এটা করলে হয় 840 আশা করি। তাহলে এটা হয় 877/7। ঠিক আছে, এত ডিগ্রি 877/7। এটাকে আমি একটু স্পষ্ট করে লিখি। ঠিক আছে, এটা আসে 877/7। ওকে, এত ডিগ্রি আসে। তো এইটাকে আমি নিয়ে যাব কোথায়? সমকোণে নিয়ে যাব। এক সমকোণ মানে কি? 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে এক সমকোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে 1 ডিগ্রি মানে কত হবে? 1/90, এত সমকোণ। তাহলে 1 ডিগ্রি মানে 1/90। ঠিক আছে, এত সমকোণ। ঠিক কিনা? তাহলে এই ডিগ্রিটাকে আমি নিয়ে যাব সমকোণে। তাহলে কি করব? 877/7 গুণ 1/90। ঠিক আছে, 1/90 এত সমকোণ। ঠিক আছে, তো এবার এটা ক্যালকুলেশন করলে বেরিয়ে যাবে। এইটা যেটা বেরোবে আমি এখান থেকে আমি এখানে নিয়ে আসছি। ঠিক আছে, তো এইটা হবে 877/5400 নিচে। ঠিক আছে, এত সমকোণ। 877/5400। ঠিক আছে, এত সমকোণ। তাহলে 14 ডিগ্রি 37 মিনিট। ঠিক আছে, 14 ডিগ্রি 37 মিনিট মানে 877/5400 সমকোণ। ঠিক আছে, এই করে আমরা ডিগ্রি থেকে সমকোণে বা যে কোনো কিছুতে আমরা কনভার্ট করতে পারি। তো এইটাকে যদি আমি মিনিটে কনভার্ট করতাম, এটা তো সমকোণে কনভার্ট করলাম। তো এবার যদি আমি এটাকে নিয়ে যাই মিনিটে, ঠিক আছে, তাও হবে, সেকেন্ডেও হবে, কোনো কিছু অসুবিধা। আমি একটা উদাহরণ দিয়ে 3টে জিনিস দেখাচ্ছি। ঠিক আছে, তো 14 ডিগ্রি 37 মিনিট আছে, এটাকে আমি নিয়ে যাব মিনিটে। আচ্ছা, 37 মিনিট তো মিনিটে রয়েছে, শুধু 14 ডিগ্রিটা নেই। তাহলে 14 ডিগ্রিটাকে আমি মিনিটে নিয়ে যাব। ওকে, 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট। তাহলে 1 ডিগ্রি যদি এখানে 60 মিনিট হয় তাহলে 14 ডিগ্রি মানে কত মিনিট হবে? 1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে 14 ডিগ্রি মানে কত? 14 ইন্টু 60। তাহলে এটা হবে 840 মিনিট, তাই তো? তাহলে 840 আর এখানে 37 মিনিট, তো এটা যোগ করলে হবে 877। ঠিক আছে, 877 মিনিট, 877 মিনিট। এবার এটাকে সেকেন্ডে নিয়ে যেতে পারবো? অবভিয়াসলি পারবো। যদি আমি এটাকে সেকেন্ডে নিয়ে যাই, ঠিক আছে, সেকেন্ড, তো একদম ইজি। আমি পেয়ে গেছি যে 14 ডিগ্রি 37 মিনিট এটা মানে 877 মিনিট। তাহলে এটাকে যদি আমি সেকেন্ডে নিয়ে যাই একদম ইজি। এই যে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 877 মিনিট মানে কত হবে? 877 ইন্টু 60। তাহলে 877 ইন্টু 60 এত সেকেন্ড হবে। তো এটা যদি আমি একটু ক্যালকুলেশন করি, 877 সাথে 6 তো 42, 4 তো 42 4 4 তাহলে 5200, এটা হচ্ছে এত সেকেন্ড, 52,620 সেকেন্ড। ঠিক আছে, 52,620
20 সেকেন্ড। ওকে, তো এইভাবে আমরা এটা যে পদ্ধতিটা আমি এখন করালাম সেটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে, বা মেথড অফ সেক্সাডেসিমাল সিস্টেম বা ষষ্ঠিক পদ্ধতি। তো এই পদ্ধতিতে ডিগ্রি থেকে মিনিট বা মিনিট থেকে সেকেন্ড আমরা যে কোনো কিছুতে আমরা এখানে কনভার্ট করতে পারি। আচ্ছা, 42 ডিগ্রি 37 মিনিট, 42 ডিগ্রি 37 মিনিট 46 সেকেন্ড, ঠিক আছে, 42 ডিগ্রি 37 মিনিট 46 সেকেন্ড। একটা এক্সাম্পল নিয়েছি, এটাকে আমি তিনটেতে কনভার্ট করব। তিনটে কি কিসে কিসে? সমকোণে কনভার্ট করব, চারটেতে কনভার্ট করব, ঠিক আছে, চারটে। একটা হচ্ছে ডিগ্রি, পুরোটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাব, মানে এই মিনিট আর সেকেন্ডটাকে ডিগ্রিতে নিয়ে আসব। তারপরে এটাকে আমি সমকোণে নিয়ে যাব, আর যে দুটো কাজ সেটা হচ্ছে মিনিটে নিয়ে যাব আর সেকেন্ড, ঠিক আছে, মিনিট ডিগ্রি। ওকে, তো এই চারটে কাজ করব। ডিগ্রিতে নিয়ে যাব, নিয়ে গেলে আমি সেখান থেকে সমকোণে নিয়ে যেতে পারবো, আর মিনিটে নিয়ে যাব, তারপর আমি সেকেন্ডে নিয়ে যাব, ঠিক আছে, একদম ইজি কাজ। তো ভিডিওটা পজ করে এটা করো। তাহলে এটাকে প্রথম কাজ হচ্ছে ডিগ্রিতে নিয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে 37 মিনিট, এটাকে আমি ডিগ্রিতে নিয়ে যাই। তো আমরা যেটা জানি যে 1 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, তাহলে 1 মিনিট মানে হবে 1/60, এত ডিগ্রি, তাই তো। তাহলে 37/60 এটা ডিগ্রিতে হয়ে গেল। 46 সেকেন্ড, এটাকে প্রথমে নিয়ে যাব মিনিটে, তাহলে 46/60 মিনিট। এবার এইটাকে আমি নিয়ে যাব ডিগ্রিতে, তাহলে 46/3600, ঠিক আছে, ডিগ্রি। কি করে হলো 46/3600? একদম ইজি। 46/60 মিনিট রয়েছে, এটাকে আমি নিয়ে যাচ্ছি ডিগ্রিতে, তাহলে নিচে 60 আছে, তো 60 আর 60 গুণ হলো, 60 স্কোয়ার হলো, তাহলে 3600, ঠিক আছে, 46/3600 ডিগ্রি। ওকে, তো 37 মিনিটটাকে নিয়ে গেছি ডিগ্রিতে, এটাকেও নিয়ে গেছি ডিগ্রিতে। তাহলে আমি যেটা পাচ্ছি 37 মিনিট প্লাস 46 সেকেন্ড, এই জিনিসটাকে আমি ডিগ্রিতে নিয়ে এসে ক্যালকুলেশন করব। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 37/60 প্লাস 46/3600, ঠিক আছে, টোটালটা হচ্ছে ডিগ্রিতে। সেখানে এবার লসাগু হবে, ঠিক আছে। লসাগু তাহলে কি কি হবে? 7 আর 3600, লসাগু কত হবে? 3600 হবে লসাগু, ঠিক আছে, 3600 হচ্ছে এখানে লসাগু। তো 7 আর 37, 7 আর 37 হচ্ছে এখানে 222, তার মানে 2220। 7 আর 37 যদি আমি গুণ করি এখানে, তাহলে মনে হয় 2220। 2220, ঠিকই আছে ক্যালকুলেশন। প্লাস হচ্ছে এখানে 46, এত ডিগ্রি, এটা ইকুয়াল টু কত হচ্ছে? 2266/3600, এত ডিগ্রি, ঠিক আছে। তো 2266/3600 এত ডিগ্রি। ওকে, তো যদি আমি কাটাকুটি করি তাহলে করা যায় কাটাকুটি।
এটা হবে 1188। যদি আমি 2 দিয়ে কাটি, তো 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে, ভুল বললাম মনে হয়, 1133 হবে। ঠিক আছে, 1133 হবে। আর এইটা হবে হচ্ছে 1800। ঠিক আছে, আর মনে হয় যায় না, কাটাকুটি যায়। যদি আমি 3 দিয়ে দেখি, তো 23 হচ্ছে, হবে না। তাহলে 1133। ঠিক আছে, 1133 বাই 1800 ক্যালকুলেশন করে এটা আসলো এত ডিগ্রি। ওকে, তো 37 মিনিট যোগ 46 সেকেন্ড মানে এত ডিগ্রি, 1133 বাই 1800 এত ডিগ্রি। আর এখানে আছে 42 ডিগ্রি। তো যদি আমি যোগ করি, এখানে 42 ডিগ্রি। ঠিক আছে, 42 ডিগ্রি, আর এখানে আছে 1133 বাই 1800 এত ডিগ্রি। তো এটা হবে 42 পূর্ণ 1800 বাই 1133। ওকে, এত ডিগ্রি। তো এবার এটা যদি আমি রাফ ক্যালকুলেশন করি, ঠিক আছে, ডিগ্রিতে পেয়ে যাব। তো আমি এটা ক্যালকুলেশন করি, তাহলে 1 মিনিট। তো এটার যদি আমি এখানে ক্যালকুলেশন করি, 1800 ইন্টু 42, তো এটা হচ্ছে এত, যোগ 1133। ঠিক আছে, 76,733 এরকম একটা আসবে। 76,733 বাই 1800। ঠিক আছে, এত ডিগ্রি। এটাকে নিয়ে যাব কোথায়? ডিগ্রি তো হয়ে গেল। এবার এটাকে নিয়ে যাব কোথায়? সমকোণে। তো এক সমকোণ মানে 90 ডিগ্রি। এক সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে 1/90 এত সমকোণ। ঠিক আছে, 1/90। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 76,733 বাই নিচে হবে 1800 ইন্টু 90। এটা করলে হবে কি? সমকোণ। ওকে, এটার যদি আমি একটু পুরো ক্যালকুলেশন করি, তাহলে কত হবে দেখি। পয়েন্টে যদি নিয়ে আসি, তাহলে 0.47। ঠিক আছে, 0.47 যদি আমি পয়েন্টে নিয়ে আসি, 0.47 এত সমকোণ। ওকে, 0.47। ঠিক আছে, তো 42 ডিগ্রি 37 মিনিট 46 সেকেন্ড, এটা মানে 0.47 সমকোণ। ঠিক আছে, আসন্ন মানে যদি প্রকাশ করি, তাহলে 0.5 হবে, কিন্তু এটা লেখা উচিত না। কেন উচিত না? 0.5, 0.5 মানে কি বোঝায়? 1/2, অর্ধেক বোঝায়, অর্ধেক। ঠিক আছে, তো এক সমকোণ মানে 90 ডিগ্রি। তো হাফ সমকোণ মানে কত হবে? এক সমকোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে হাফ সমকোণ মানে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি হবে। ঠিক আছে, তো যদি আমি এটা 0.5 সমকোণ লিখে দিই, তাহলে 45 ডিগ্রি হবে, কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি আছে? 42 ডিগ্রি এত মিনিট এত সেকেন্ড। এর জন্য 0.47 সমকোণটাই সঠিক। ঠিক আছে, বলতে পারলাম। যদি আমি 0.5 সমকোণ লিখি, তাহলে এর মানে দাঁড়াবে 45 ডিগ্রি। কিন্তু আমার অ্যাকচুয়ালি কোশ্চেনে তো 45 ডিগ্রি নেই, কি আছে? 42 ডিগ্রি 37 মিনিট 46 সেকেন্ড আছে, 42 ডিগ্রি সামথিং আছে। তো এর জন্য এটা 0.47 সমকোণ, এটা অ্যাকচুয়াল কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, তো ডিগ্রি হয়ে গেল, সমকোণ হয়ে গেল। তো এবার মিনিট, মিনিটে 37 মিনিট আছে। আচ্ছা, তো 46/60। ঠিক আছে, 46 সেকেন্ড মানে 46/60। ঠিক আছে, এত মিনিট হয়ে গেল। আচ্ছা, তো এবার যদি আমি
1 ডিগ্রি মানে 60 মিনিট। তাহলে 42 ডিগ্রি মানে কত মিনিট? 42 ডিগ্রি মানে 2520 মিনিট। ঠিক আছে, তো 2520 মিনিট আর এখানে আছে 37 মিনিট, তাহলে 2557 মিনিট। ঠিক আছে, তো এর সাথে যোগ হবে 46/60, এত মিনিটের যোগ হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 2557 গুণ 7, এর সাথে আমি যোগ করব 46, 153,463, 1,53,466/60 এত মিনিট। ঠিক আছে, এত মিনিট। তাহলে এটাকে একটু যদি আমি পয়েন্টে নিয়ে আসি বা যে কোনো কিছুতে, তাহলে এটা কত হবে? 2557.76 বা ওরকম। ঠিক আছে, 2557.8 এত মিনিট। ঠিক আছে, এটাকে আমি নিয়ে যাবো এবার সেকেন্ডে। তাহলে এর সাথে আমি 60 গুণ করব, কারণ 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাহলে এত মিনিট মানে কত সেকেন্ড হবে? এতর সাথে 60 গুণ হবে। ঠিক আছে, তো এতর সাথে 60 গুণ হবে, তাহলে সেকেন্ডে করলে হবে কত? এখানেই পাওয়া যাচ্ছে এত মিনিট 1,53,466/60, এর সাথে 60 গুণ করব, তাহলে 60 আর 60 কেটে যাবে, কেটে কি হবে? 1,53,466 সেকেন্ড। ঠিক আছে, এইভাবে প্রকাশ করা হয়। ক্যালকুলেশন একটু বড় কিন্তু ইজি, শুধু ক্যালকুলেশন, এই যোগ গুণ ভাগ এগুলো ক্যালকুলেশন, তাছাড়া এগুলো একদম ইজি। ডিগ্রি থেকে মিনিট, মিনিট টু সেকেন্ড বা সমকোণে কনভার্ট করা, এগুলো একদম ইজি। তাহলে আজকের ভিডিও ছিল এটা টপিক, শুধুমাত্র ষষ্ঠিক পদ্ধতি বা সেক্সাডেসিমাল সিস্টেম। ঠিক আছে, ষষ্ঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা ছিল আজকের ভিডিওর মূল টপিক। তো আমি আলোচনা করে দিয়েছি, খুবই ইজি টপিক এবং খুবই সিম্পল টপিক। তো এটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। যদি ভিডিওটি উপকারে আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। এবং তার আগে বলে রাখি, এর আগের ভিডিওটা দুটো ভিডিও ছেড়েছি ট্রাইগোনোমেট্রি উপর, তো দুটো ভিডিওটা অবশ্যই দেখে রাখবে। আমি ভিডিওর লিঙ্ক গুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং তোমার ভিডিওটা দেখতে পাচ্ছ। তোমার দেখা হবে নেক্সট ভিডিওতে। ওকে।